হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখব বেলকিন জি ওয়্যারলেস রাউটার কিভাবে তো শুরু করি আমরা। বেলকিন জি ওয়্যারলেস রাউটারটির মডেলটি এরকম। তো এখানে এই রাউটারের দুইটি অংশে ভাগ করা যায়, যে একটি অংশে একটি মাত্র পোর্ট ইয়েলো কালারের আপনারা দেখছেন, এটা হচ্ছে WLAN পোর্ট, এবং বাকি যে চারটি পোর্ট রয়েছে হোয়াইট কালারের এগুলো হচ্ছে ল্যান পোর্ট। তো এটা কনফিগারের সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা নির্দিষ্ট কেবলগুলো নির্দিষ্ট পোর্টে কানেক্ট করব। তো এর জন্য আমরা আইএসপি কর্তৃক প্রোভাইড করা যে আপনার কানেকশনটি বা কেবলটি, সেটি আপনারা কানেক্ট করবেন এই ওয়ান পোর্টে, এবং আপনার লোকাল ইউজার পিসি বা লোকাল সুইচের ভিতর যেই পোর্ট কানেক্ট করবেন তা হচ্ছে এই ল্যান পোর্টে। তো শুরু করা যাক আমাদের রাউটার কনফিগারেশন। আমরা যখন ল্যান পোর্টের সাথে কানেক্ট করব একটি পিসির সাথে, তখন আমাদের কম্পিউটারের নিচে ল্যানের এখানে এরকম শো করবে। তো এখান থেকে ক্লিক করে আমরা আগে জেনে নিই যে আমাদের ওয়্যারলেস রাউটারটি আমাদের কি আইপি দিয়েছে। ডিএসসিপি মোডে একটি আইপি দেয় রাউটারের সাথে কানেক্ট করার সাথে সাথে। বাই ডিফল্ট এই রাউটারগুলোর ভিতরে একটি ডিএসসিপি সার্ভার কনফিগার করা থাকে। তো যাই হোক, আমরা দেখি লোকাল ইউজার। তো এখানে দেখেন আমাকে আইপি অ্যাড্রেস দিচ্ছে যে 192.168.2.2। হ্যাঁ, তো 2.2 যেহেতু আমার নিজের আইপি, তার মানে আমার গেটওয়ে অবশ্যই 1 হবে, এবং ডিএসসিপি সার্ভারের আইপিও দিয়েছে 1। তো আমি রাউটারটি কনফিগার করার জন্য প্রথমে তো রাউটারের ভেতর প্রবেশ করতে হবে। তার জন্য আমি যে কোনো ব্রাউজার ওপেন করি। ব্রাউজারের মধ্যে আমি দেখেন আমি গুগল সার্চ দিয়ে দেওয়া আছে, কিন্তু ইয়ে করছে না, এখন পাবে না, যেহেতু আমার এটা কনফিগার করা নাই। দেখেন আমরা রিকোয়েস্ট পাচ্ছি না। তো এখানে আমরা রাউটার কনফিগার করার জন্য আমরা আগে রাউটারের ভিতরে প্রবেশ করার জন্য আইপিটি দেব 192.168.2.1। যেহেতু আমার গেটওয়ের আইপি 1, মানে রাউটারের আইপি 1, সেহেতু আমি গেটওয়ের আইপিটি দিলাম। এন্টার দিলেই আপনার রাউটারের ভেতরে প্রবেশের জন্য যে পেজটি আসবে তা এরকম। তো এখন এখানে আমাদের কনফিগার করার জন্য প্রথমে লগ ইন করতে হবে রাউটারের ভিতরে। তো লগ ইন করতে গেলে লগ ইন করার সময় তখন দেখা যাবে যে রাউটারের একটা পাসওয়ার্ড চাইবে। তো বাই ডিফল্ট এর ভিতরে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, ডিফল্ট একটা পাসওয়ার্ড ভিতরে সেট করাই থাকে। তো আমরা এখন আর এখানে কোনো পাসওয়ার্ড লিখবো না, জাস্ট সাবমিট দেব। ডিফল্ট যে পাসওয়ার্ডটি ছিল তা দিয়ে এটা লগ ইন হয়ে গেল। ওকে। তো আমাদের রাউটার কনফিগার করার সময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের প্রথমে আগে ওয়ান, মানে ইন্টারনেট সেটিংসটাকে আমরা বলি ওয়ান, তো ওয়ানটা সেট আপ করতে হবে। তো আমি প্রথমে ওয়ান পোর্টে গেলাম, ওয়ানে ক্লিক করলাম। তো এখানে কয়েকভাবে কনফিগার করা যায়। তো ডাইনামিক ভাবে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসে, পিপিওই মোডে, পিপিটিপি। তো আমরা ন্যাচারালি সাধারণত কোনো আইএসপি থেকে যখন কানেকশন নেই, তখন তারা আমাদের একটা পিপিওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়, অথবা একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দেয়। তো ধরা যাক আমি আজকে স্ট্যাটিক মোডেই এটা কনফিগার করব। তো এর জন্য আমাকে একটা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দিবে আমার সার্ভার থেকে, সরি আমার আইএসপি থেকে। ধরুন আমাকে আইএসপি যে আইপিটা দিয়েছে তা হচ্ছে 192.168.10.151 ধরা যাক। তো যাই হোক, আমরা এখন কনফিগারেশনের কাজ শুরু করি। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে 192
ডট 168 ডট 10 ডট 151। ধরা যাক এটা আমাকে আইএসপি থেকে প্রোভাইড করছে। এবার আমার সাবনেট মাস্ক অবশ্যই 255.255.255.0। এবার আমার গেটওয়ে, এখানে হচ্ছে আমার আইএসপির যে গেটওয়ে সেটা আমি এখানে ব্যবহার করব 192.168.10.1। এটা হচ্ছে আমার আইএসপির গেটওয়ে। হ্যাঁ, এই গেটওয়ে দিয়ে আমার প্যাকেটগুলো পাস হবে, ইন্টারনেটের সাথে যোগাযোগ করবে। যাই হোক, অ্যাপ্লাই চেঞ্জে যখন দিব আমরা 25 সেকেন্ড সময় নেবে। 25 সেকেন্ড পরে তারপর রাউটারটি আবার ইয়ে করবে। হ্যাঁ, এবার দেখেন আমার কাছে ডিএনএস চাইছে রাউটারটি। তো আমি এখানে ডিএনএস আমার আইএসপি কর্তৃক প্রোভাইড করা যে ডিএনএস আমি সেটাই দিব। অটোমেটিক ফ্রম আইএসপি দেওয়ার দরকার নেই, আমি ম্যানুয়ালি বসাবো। আমার 192.168.10.1 আমি এটাই আমার ডিএনএস হিসেবে ব্যবহার করলাম। অথবা আমি আমার সেকেন্ডারি ডিএনএস যেটা ওইটা দিব আমার আইএসপি থেকে, যে ডিএনএসটা আমাকে দিয়েছে 117.103.103.80.90। এরপর আমরা চাইলে এখানে গুগলের পাবলিক ডিএনএসও ব্যবহার করতে পারি, 8.8.8.8 বা 8.8.4.4। যাই হোক, আমি এই ডিএনএসটি ব্যবহার করলাম। অ্যাপ্লাই চেঞ্জে যখনই দিব তখন আবার 3 সেকেন্ড সময় নেবে। 3 সেকেন্ড পরে আমার ওয়ান পোর্টের কাজ হয়ে গেছে, মানে আমার ওয়ান পোর্টে যে আইপি অ্যাসাইন করতে হয়, মানে এই পোর্টটাতে আমাদের আইপি যে অ্যাসাইন করতে হবে তার কাজ আমাদের মোটামুটি শেষ। এবার ডিএসসিপি মোডের যে ল্যানের কনফিগারেশন একটা, সেটা রাউটারে বাই ডিফল্ট করাই থাকে। তারপরও আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন। তার জন্য ল্যান সেটআপে যাবেন, ল্যান সেটআপে যে ল্যান সেটিংসে ক্লিক করবেন, দেখবেন ল্যান সেটিংসে কিভাবে আইপি দেওয়া আছে। আইপি এখানে ডিএসসিপি সার্ভারটা করা আছে এইভাবে যে ডিএসসিপি 192.168.2.1 এটা দিয়েছে তাদের ল্যানের আইপি অ্যাড্রেস, এবং ডিএসসিপি সার্ভারের আইপি পুল দিয়েছে 192.168.2.2 থেকে 2.100 পর্যন্ত, মানে 100 পর্যন্ত ইউজার একসাথে অ্যাট এ টাইম 2 থেকে 100 পর্যন্ত আইপি কানেক্ট থাকতে পারবে। এবং লিস্ট টাইম, এটা খুব ইম্পর্টেন্ট যে এটা এই ডিএসসিপির মাধ্যমে যে আইপিগুলো এক একজন ইউজার বা এক একটা হোস্ট পাবে, সে কতক্ষণ পর্যন্ত এই আইপিটাকে ধরে রাখবে। যেহেতু আমরা ডিএসসিপি সম্পর্কে সবাই কম বেশি জানি, তো এটা নিয়ে আর হয়তো নাই বলা যায়। তো এখানে আমরা ফর এভার যদি দিয়ে দিই তাহলে তো ফর এভারই থাকবে, আর যদি আমরা ওয়ান ডে দেই তাহলে একদিন পর পর চেঞ্জ হবে। আমরা যদি 2 আওয়ার দিই মানে 2 ঘন্টা পর পর ডিএসসিপি তার ডিএসসিপি সার্ভার থেকে আইপিটাকে মুছে নিবে এবং আবার নতুন করে আইপি অ্যাসাইন করবে। যাই হোক, আমি লোকাল ডোমেইন নেম বেলকিনি রাখি, যেমন আছে তেমনই থাক। আমরা ল্যানে কোনো কাজ না করি তাতেও আমাদের কনফিগারেশন কাজ চলবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যেহেতু বেলকিন যে এটি একটি ওয়্যারলেস রাউটার, তো আমরা ওয়্যারলেসের এখানে কিছু কনফিগারেশনের কাজ করি। তো আমরা যখন এই ওয়্যারলেসের চ্যানেল অ্যান্ড এসএসআইডি এটা দিলাম, এখানে দেখেন ওয়্যারলেস চ্যানেল 6 পর্যন্ত আছে, 6 পর্যন্ত থাক, সমস্যা নেই। ওয়্যারলেস মোড আমি এখানে দিয়ে এইটা সিলেক্ট করলাম। তারপর এখানে এসএসআইডি
মানে আমার ওয়্যারলেস ডিভাইসের নামটা কিভাবে শো করবে। আমার এখানে রাউটার বাই ডিফল্ট দেওয়া আছে যে বেলকিন _G_wireless_0970E7, মানে রাউটারের মডেল নাম্বারটি। আমি এখানে চাইলে আমার এটাকে মুছে আমি আমার মনের মতো করে আমি একটা নাম দিতে পারি। ধরা যাক আমি নাম দিলাম RIC08, ধরা যাক দিলাম। তারপর আমি এটা অ্যাপ্লাই চেঞ্জ দিব যখন, তখন এটা হয়ে গেল এই নামেই। সরি, এখন আমার এই রাউটারটি RIC08 নামে শো করবে। তো যাও, এরপরের কাজটা হচ্ছে যে আমি ওয়্যারলেস রাউটারটা তো আর ওপেন রাখতে পারবো না। হ্যাঁ, তো আমার এখানে একটা সিকিউরিটি কোড দিতে হবে, যেহেতু সিকিউরিটি মোড এখানে ডিসেবল দেওয়া আছে। কারণ আমি যদি ওপেন রাখি তাহলে তো লাভ হলো না, যে কেউ ওয়্যারলেসে কানেক্ট করে আমার ব্যান্ডউইথটা ব্যবহার করবে। তো ডিসেবলের জায়গায় আমরা পার্সোনালটা দিতে পারি। অথেন্টিকেশন প্রি-শেয়ার্ড কি, আমরা প্রি-শেয়ার্ড কি মানে সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়া ছিল, বাই ডিফল্ট এটা দেওয়া ছিল। আমরা এটা ইয়ে করে নতুন করে আমার মন মতো বা আমাদের মন মতো ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড আমরা দিব। তো আমি এখানে দিলাম ধরা যাক RIC 1234। এটা খুবই কমপ্লেক্স পাসওয়ার্ড। আপনারা আপনাদের প্রফেশনাল লাইফে বা হোম এনভায়রনমেন্টে যখনই এটা কনফিগার করবেন তখন এত কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন না, আর একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যাও, আজ শেষ। আমরা এখন অ্যাপ্লাই চেঞ্জ দিই। 2.1 says the patient should 8 ক্যারেক্টার। ও আচ্ছা, আমার এটা 64 বিটের 8 ক্যারেক্টার হইতে হবে। আমার এখানে দিছি কি আমি RIC মানে 3 4 5 6 7টা, আমি তাহলে আরেকটা ডিজিট বাড়াই দিই, 5 দিই, সমস্যা নেই। তো আমি যখন এখন অ্যাপ্লাই চেঞ্জ দিব, তো এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো একটা জিনিস দেখেন, আমি যখনই সম্পূর্ণ কনফিগারেশন করেছি আমার আইএসপি থেকে, যখনই আমার লাইন আমার ওয়ান পোর্টে আমি লাগিয়েছিলাম, তো এখন কিন্তু আমার ইন্টারনেট এনেবল আছে। হ্যাঁ, এবং আমার রাউটারের উপরে দেখেন লেখা আছে কানেক্টেড। তো আমি যদি ওয়্যারলেসের মাধ্যমে এখন আমার ইয়াতে ঢুকতে চাই, তাহলে দেখা যাক আমার প্রি-শেয়ার্ড কিটা আমি কি দিয়েছিলাম, আরেকবার দেখি। দেখেন, সিকিউরিটি, সরি, আমি দিয়েছিলাম RIC08। হ্যাঁ, দেখেন আমি যখন এখানে ওয়্যারলেসের মাধ্যমে যাচ্ছি, আমার এই যে এখানে RIC08 শো করেছে। তো আমি এখান থেকে যদি আমি এটা কানেক্ট করি, তাহলে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিব, RIC 12345। দিয়ে আমি যখন কানেক্ট দিব, তখন আমি ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট হইতে পারবো। আমি ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট হয়ে গেছি। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে কানেক্টেড। ওকে, আমাদের যেহেতু কানেক্ট হয়ে গেছে বা সব কিছু ঠিক আছে, তো আমরা একবার একটু চেক করি যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। তার জন্য আমরা রান কমান্ড থেকে CMD কমান্ড দিয়ে আমরা পিং করে দেখতে পারি, google.com, দেখি আমরা রিপ্লাই পাই কিনা। হ্যাঁ, আমরা তো রিপ্লাই পাচ্ছি। দ্যাট মিনস আমার লাইন, আমার রাউটারটি এখন কাজ করছে এবং সে সমানভাবে সবাইকে ব্যান্ডউইথ প্রোভাইড করার জন্য সক্ষম। আমরা ব্রাউজারে একটু চেক করে দেখি যে আমাদের গুগল পাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা পাচ্ছি। তো ফ্রেন্ডস, এইটাই ছিল আজকের টপিক্সের আলাপ আলোচনা। তো আই হোপ আমাদের প্রফেশনাল লাইফে বা হোম এনভায়রনমেন্টে আমরা যখন রাউটার কনফিগার করব, তো তখন সেক্ষেত্রে আমার এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আমি চেষ্টা করেছি যে আপনাদের কাছে খুব সহজভাবে রাউটারটা কনফিগারেশনের একটা ইয়ে তুলে ধরার জন্য।
তো সাথেই থাকবেন, পরবর্তীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। আমি মোহাম্মদ রাজীব হোসেন খান সবার শুভ কামনা করছি। থ্যাংক ইউ।